বন্ধুরা, সূর্যকুমার যাদব টি-20 ম্যাচে আরও একটি সেঞ্চুরি ঠুকে দিল। আমি তো ভেবেছিলাম ভারতীয় ক্রিকেটারদের বডিতে টি-20 ম্যাচে সেঞ্চুরি করার মতো আর দমই নেই, কিন্তু তারপরেই আসে সূর্যকুমার যাদব। সে এসেই এমন পেটানো শুরু করে যে বলের দড়ি খুলে ফেলে। দেখুন বন্ধুরা, টি-20তে সেঞ্চুরি তো অনেকেই করেছে, কিন্তু মজা তখনই আসে যখন সূর্যকুমার যাদব ব্যাট করতে আসে। আর এইরকম মজা কালকে আরেকবার সূর্যকুমার যাদব গোটা ভারতীয় দর্শকদের দিয়েছে। তবে সূর্যকুমার যাদব কালকে যেই কাজটা করেছে, সেই কাজটা যদি সে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে করতো তাহলে আরো বেশি মজা পেয়ে যেত সবাই। আসলে কালকের ম্যাচে আবারও সাউথ আফ্রিকা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ভারত ভালো শুরু তো করে, কিন্তু কেশব মহারাজ এসে তার প্রথম ওভারেই শুভমান গিল আর তিলক বর্মার উইকেট নিয়ে নেয়, যার কারণে সূর্যকুমার যাদবকে খুব তাড়াতাড়ি মাঠে নামতে হয়। আর তার খুব সুন্দর সাথ দেয় এসএসপি জয়সওয়াল সূর্যকুমার যাদবের সাথে মিলে খুব সুন্দর পার্টনারশিপ করে নিজেরও হাফ সেঞ্চুরি পূরণ করে। জয়সওয়াল 41 বলে 60 রান করে, যার ফলে ভারত একটি মজবুত স্থিতিতে পৌঁছায়। কিন্তু কালকের সন্ধ্যা লোটার জন্যই তো সূর্যকুমার যাদব খেলতে নেমেছিল, তাই না? প্রথমে তো সূর্যকুমার যাদব ধীর গতিতে খেলছিল, কিন্তু যখন তার ব্যাটে বল লেগে লেগে ব্যাট গরম হয়ে যায়, তখন সে এমন এমন শট খেলা শুরু করে যা দেখে আমার কলিজা আর হৃদয় একেবারে ঠান্ডা হয়ে যায়। সূর্য ভাই কালকে তার ব্যাট থেকে চতুর্থ সেঞ্চুরি মারে, যার সাথে সাথে সে সেঞ্চুরি করার দিক থেকে গ্লেন ম্যাক্সওয়েল আর রোহিত শর্মার সমান হয়ে যায়। সূর্যকুমারের ইনিংসের জন্যই কালকে ভারত 20 ওভারে 201 রান করে 202 রানের টার্গেট সেট করে দেয় দক্ষিণ আফ্রিকাকে। এবার দেখুন বন্ধুরা, জোহানেসবার্গের মাঠে এই রান বেশিও ছিল না আবার কমও ছিল না, কিন্তু মোহাম্মদ সিরাজ এসে এত সুন্দর বল করে যে প্রথম ওভারই সে মেডেন নেয়। তারপরের ওভারেই মুকেশ কুমার বল করতে এসে উইকেট নিয়ে নেয়। তারপরের ওভারেও সিরাজ উইকেট পায়নি, তাই সে একটি রান আউট করিয়ে দেয়, যার ফলে দক্ষিণ আফ্রিকার শুরুটা একদমই খারাপ হয়ে গেছিল। তবে দক্ষিণ আফ্রিকার টিম এটা জানতো না যে আরো বেশি খারাপ তাদের জন্য অপেক্ষা করে আছে। সূর্যকুমার চোটের কারণে বাইরে বেরিয়ে যায়, তাই কালকে ক্যাপ্টেন্সি সামলাচ্ছিল রবীন্দ্র জাদেজা। আর জাদেজা এসেই প্রথম বলে উইকেট নেয়। তারপরেই জাদেজা কুলদীপ যাদবকে বলে নিয়ে আসে। আর কুলদীপ যাদব কালকে মাত্র 17 বলই করেছে, আর এই 17 বলেই সে 5 উইকেট খেয়ে হজম করে নেয় দক্ষিণ আফ্রিকার, যার কারণে ভারত কালকের ম্যাচ 106 রানে জয়লাভ করে। এখন 3টি ম্যাচের টি-20 সিরিজ একে বরাবর হয়ে গেছে, আর রবিবার থেকে ভারত ওয়ানডে ম্যাচ খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হারার পর রবিবার ভারত প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।